কোন জায়গা করবো কো তোরা ঘিরে রাখ আমি টয়লেট করবো। 1.5 ঘন্টা ধরে আমার হাসপাতালে রোগী এন্ডোজ করেছে, খাবার খাওয়াবো। ভাই প্রচুর টয়লেট চাইছে আমার, আমি টয়লেট ফিরবার যাবে পারতেছি না। আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। হাসপাতাল থেকে আজকে রিলিজ না করতে পারলে কালকেও হাসপাতালে আমাকে বিল দিতে হবে। পারলে তাদেরকে জিজ্ঞাসা করেন যে রাজনীতির সংজ্ঞাটা তারা জানে কিনা। যদি রাজনীতির সংজ্ঞা বলতে পারে আমি বলবো ওনাদের সাথে একত্রতা ঘোষণা করলাম। 1.5 ঘন্টা ধরে আমার হাসপাতালে রোগী এন্ডোজ করেছে, খাবার খাওয়াবো, রাস্তায় আটকায় রাখছে আমাকে। ঢাকা ইউনিভার্সিটির বহু শিক্ষার্থী হাঁটতেও পারে না, তাদেরকে আজকালকার বাচ্চারা তো হাঁটতে জানে না, তাদেরকে বাবা মা নিয়ে বিপদে পড়ে লাস্টে পিছন দিয়ে যায়, তারপরেও পারে না। ঢাকা ইউনিভার্সিটির বাচ্চাদের পরীক্ষা, আমাকে বলতেছে একটু স্পেস দেন। এটা কোনো জীবন? একজনকে তারাই দিচ্ছে বলছে সুখে দেবে, এই নাকি সুখ শান্তি আমাদের? বলেন এই কি পাইলাম সোনার বাংলায়? দুর্নীতি ছাড়া কোনো জায়গা নাই বাংলাদেশে। ডাইনে বায়ে সামনে পিছনে সব জায়গায় দুর্নীতি আছে। এক স্বৈরাচার গেছি আর এক স্বৈরাচার আনতেছি, আর এক স্বৈরাচার আনতেছি আর এক স্বৈরাচার সামনে দিলে আমরা হয়ে গেছি রিফিউজি। এ পাইলেও কই ও পাইলেও কই দিলেই ভালো লাগে আমাদের। এনে টয়লেট করবো কোন জায়গা করবো কো তোরা ঘিরে রাখ আমি টয়লেট করবো। ভাই প্রচুর টয়লেট চাইছে আমার, আমি টয়লেট ফিরবার যাবে পারতেছি না। আমি বারবার রিকোয়েস্ট করতেছি ভাই মামা এনে আমি চলে যাই, আমি গ্যারেজে যাই, আমার কোনো যাত্রী মাটি কোনো কিছু নাই, কিন্তু টয়লেটটা ফিরবো কোনে। এনে একটা গাড়ি যদি হারা যায় আমার 80 লাখ 1 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে। এই গাড়িটা থুয়ে আমি কোন জায়গায় যাবো, কোন জায়গা বাথরুম, কোন জায়গায় এনে পেশাব করার জায়গা। আমার ওয়াইফ হাসপাতালে ভর্তি, আমি খাবার নিয়ে যাব, আমার গাড়িতে খাবার। সে বারবার ফোন দিচ্ছে কখন আসবা। আমি বলতেছি রাস্তায় আমি আটকায় আছি। সবকিছু নিয়ম থাকা উচিত, নিয়ম বহির্ভূত ভাবে সবকিছু হচ্ছে। এটা কোনো জীবন? মানুষের জীবনকে বিপন্ন করে যদি রাজনীতি হয়, সেই রাজনীতির দরকার নাই তো। আমরা চাই না সেই রাজনীতি। ভাই 7 কলেজ নিয়ে সেটার সমাধান আপনারা ডাক দেন যে অমুক দিন থেকে বন্ধ, অমুক দিন থেকে বন্ধ। হরতাল ডাকেন, হরতালের ডাক দেন। আমরা তো হরতাল মানবো, আমরা রাস্তায় গাড়ি চলবো না, দোকানপাট খুলবো না, আপনি হরতালের ডাক দিয়ে দিবেন। আমরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করব। পলিটিক্সের তো একটা নিয়ম আছে। আমি বারবার বলতেছি প্রতিটা প্রাণী পলিটিক্স করে, প্রতিটা পিঁপড়াও রাজনীতি করে, তাদের সুসংগঠিত কেন? কিন্তু এখানে তার ভোগান্তির দায়ভার আপনারা নিবেন। আপনারা আন্দোলন করেন, এই যে হাসপাতালে রোগীর খাবার নিব, এটা আপনি আটকে রাখেন, আপনি দিয়েছেন খাবারটা। যে সন্তান রাজনীতি করে জানে, সে জানে যে তার বাবা কিভাবে উপার্জন করে, সে কি জানে যে কিভাবে স্কুলের বেতন দিতে হয়। আমার ছেলে পড়ে, আমি জানি না। আমাদেরকে এইভাবে ভোগান্তির মধ্যে ফেলে দিয়ে আপনারা রাজনীতি করেন, আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন। একটা মেসেজ তো দিবেন ভাই, একটা মেসেজ তো দিবেন যে আপনাদের কালকে বন্ধ থাকবে রাস্তা, কালকে কেউ চলতে পারবেন না, আসতাম না এখানে। কিন্তু এটা কোন নিয়মে বলেন এইভাবে আটকায় রাখতেছে? মানুষের জীবনকে বিপন্ন করে আপনার দাবি মানবেন? আমি 1.5 ঘন্টার উপরে আটকায় আছি, আমার 1.5 ঘন্টা কোনো ব্যাপার না। আমি 3 দিন আটকায় থাকলাম, আমার রুগী আমার বারডেম হাসপাতালে, আমার ওয়াইফ ভর্তি। আমি একদিন যদি ভুল করি, আজকে যদি আমি রুগী রিলিজ না করতে পারি, আমার কালকের বিল দিতে হবে। আবার আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। হাসপাতাল থেকে আজকে রিলিজ না করতে পারলে কালকেও হাসপাতালে আমাকে বিল দিতে হবে। একটা মানুষের শুধু একটা ক্ষতি না, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই আন্দোলনে।